এই শাস্তিটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো কিছু লোকের কথা বলছেন। এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, যারা আল্লাহর ওয়াদাকে, আল্লাহর অঙ্গীকারকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে, তাদের ব্যাপারে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন মানুষ এমন আছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন ধরনের মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ পাক কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। এই আয়াতে যে কথাগুলো আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন তিনজন মানুষের জন্য। এক নম্বর মানুষ হলো আল মুসবিলু ইজারাহু, আল মুসবিলু ইজারাহু, যে ব্যক্তি তার ইজারকে টাকনুর নিচে ছেড়ে দেয়। দেখেন এটা কত বড় জঘন্যতম মারাত্মক অপরাধ, যে এই যারা টাকনুর নিচে প্যান্ট পরিধান করে, টাকনুর নিচে পায়জামা পরিধান করে, টাকনুর নিচে এসবাল করে, তার ইজারকে এসবাল করে। এসবাল মানে ছেড়ে দেয়, নিচের দিকে ছেড়ে দেয়। এটা ইসলামের এমন একটা কালচার, এমন একটা সংস্কৃতি, যেটাকে লঙ্ঘন করাকে ইসলাম খুব কঠিন চোখে দেখে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন কঠিন শাস্তিগুলোর কথা বলছেন। আল মুসবিলু ইজারাহু, যে মানুষেরা তাদের ইজারকে ইসবাল করে, টাকনুর নিচে ছেড়ে দেয়। দ্বিতীয় মানুষ হলো ওয়াল মুনফিকু সালআতাহু বিল হালফিল কাযিবে, মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয়কারী। মিথ্যা কসম করে করে যারা ব্যবসা করে, মিথ্যা কসম করে জিনিস বিক্রি করে, বলবে যে আল্লাহর কসম এটা আমার এত টাকা কিনা, মানে আপনি যা বলবেন তার থেকে বেশি তার কিনা, আল্লাহর কসম। এইভাবে করে করে মানুষের কাছে মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে করে জিনিস বিক্রি করে। এই মানুষগুলার জন্য এরকম আযাব। আরেকটা মানুষ হইল ওয়াল মান্নান, খোটা দানকারী। আজকে একটু অনুগ্রহ করলো, কিছু দান করলো বা কিছু উপকার করলো, দুদিন পরে একটু বেশ কম হলে বাস সাথে সাথে খোটা দেওয়া। এই খোটা দানকারী মানুষদেরকে আল্লাহ পাক এই আযাবগুলোর কথা বলছেন।